আরবের উত্তপ্ত মরুভূমির মাঝখানে অবস্থিত মক্কা নগরী। চারদিকে পাহাড়, ধুলোবালি আর ব্যস্ত মানুষের চলাচল। ঠিক এই শহরেই জন্ম নিয়েছিলেন মানবজাতির শ্রেষ্ঠ শিক্ষক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মানুষকে ডাকতেন সত্যের পথে, ন্যায়ের পথে, দয়ার পথে। কিন্তু সত্যের পথ সবসময় সহজ হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর একত্ববাদ ও সুন্দর চরিত্রের শিক্ষা দিতে শুরু করলেন, তখন অনেক মানুষ তার বিরোধিতা করল। কেউ তাকে ব্যঙ্গ করল, কেউ অপমান করল, কেউ আবার শারীরিক কষ্টও দিল। তবুও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগ করতেন না, কখনো বদলা নিতেন না। তার হৃদয় ছিল দয়ায় পরিপূর্ণ। সেই সংকীর্ণ গলি, মক্কার এক সংকীর্ণ গলি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই যাতায়াত করতেন। ওই গলির একপাশে ছিল একটি পুরনো ঘর। সেখানে থাকতেন এক বৃদ্ধা মহিলা। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীষণ ঘৃণা করতেন, কারণ তিনি নবীজির শিক্ষা পছন্দ করতেন না এবং অন্যদের কাছ থেকে তার সম্পর্কে খারাপ কথা শুনতেন। প্রতিদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই গলি দিয়ে হেঁটে যেতেন, তখন সেই বৃদ্ধা তার ওপর আবর্জনা, ধুলো বা কাঁটা ছুঁড়ে মারতেন। কখনো কখনো কটু কথা বলেও অপমান করতেন। কিন্তু আশ্চর্যের বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো প্রতিবাদ করতেন না, কখনো তাকিয়ে রাগান্বিত দৃষ্টিতে দেখতেন না, বরং মাথা নিচু করে শান্তভাবে পথ চলতেন। তিনি জানতেন, অজ্ঞতা থেকেই মানুষ খারাপ কাজ করে। অদ্ভুত এক নীরবতা। একদিন সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গলি দিয়ে যাচ্ছিলেন, কিন্তু আজ গলিটি ছিল অস্বাভাবিকভাবে নীরব। কোনো আবর্জনা নেই, কোনো কটু কথা নেই, কেউ কিছু ছুঁড়ছে না। নবীজি থমকে দাঁড়ালেন। তার হৃদয়ে অদ্ভুত এক অনুভূতি জাগল। তিনি মনে মনে ভাবেন, যে মহিলা আমাকে প্রতিদিন কষ্ট দিতেন, আজ তিনি কেন কিছু করছেন না? তিনি কি অসুস্থ, নাকি কোনো বিপদে পড়েছেন? একজন সাধারণ মানুষ হলে হয়তো মনে মনে খুশি হতো, কিন্তু নবীজির হৃদয় ছিল ভিন্ন। তিনি কষ্ট দেওয়া মানুষটির জন্য দুশ্চিন্তা করলেন। শত্রুর দরজায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি নিজেই সেই বৃদ্ধা মহিলার বাড়ির দরজায় গেলেন। দরজায় নরমভাবে কড়া নাড়লেন। ভেতর থেকে দুর্বল কণ্ঠে শব্দ এল। জানা গেল, বৃদ্ধা মহিলা গুরুতর অসুস্থ। কয়েকদিন ধরে জ্বরে কাঁপছেন, বিছানা ছেড়ে উঠতে পারছেন না। নবীজি ঘরে প্রবেশ করে তার পাশে বসলেন। স্নেহভরে জিজ্ঞাসা করলেন, আপনি কেমন আছেন? আমি শুনেছি আপনি অসুস্থ। এই কথা শুনে বৃদ্ধা মহিলার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তিনি কাঁপা গলায় বললেন, আপনি তো সেই লোক যাকে আমি প্রতিদিন কষ্ট দিতাম। আপনি এখানে কেন? নবীজি মৃদু হাসলেন। তার চোখে কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু মমতা। তিনি বললেন, আপনি একজন মানুষ, আর একজন মানুষ অসুস্থ হলে তার খোঁজ নেওয়া আমার দায়িত্ব। ইসলাম আমাদের শিখিয়েছে দয়া করতে, ক্ষমা করতে এবং ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করতে। হৃদয়ের পরিবর্তন। এই কথা শুনে বৃদ্ধা মহিলার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। জীবনে প্রথম কেউ তার খারাপ আচরণের জবাবে এত ভালোবাসা দেখালো। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমি আপনাকে না জেনে না বুঝে কষ্ট দিয়েছি, কিন্তু আজ বুঝতে পারছি এমন সুন্দর চরিত্র কোনো মিথ্যাবাদীর হতে পারে না। সেই মুহূর্তেই তার হৃদয় বদলে গেল। তিনি নবীজির ওপর ঈমান আনলেন এবং ইসলাম গ্রহণ করলেন। অমর শিক্ষা। নবীজি সেদিন প্রমাণ করলেন, শক্তি রাগে নয়, ক্ষমায়; বিজয় অস্ত্রে নয়, দয়ায়; সত্যের প্রচার জোর করে নয়, সুন্দর চরিত্র দিয়ে। আমাদের জন্য শিক্ষা। খারাপ আচরণের জবাব ভালো দিয়ে দিতে হয়। দয়া মানুষের হৃদয় বদলে দেয়। ধৈর্যই একজন মুমিনের সবচেয়ে বড় অলংকার। নবীজি আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ।